আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সৌদি আরবে যারা যারা নতুন গাড়ি চালান এবং কোম্পানির গাড়ি চালান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আপনারা জানেন গাড়ির চাকা কোন সময় ব্রাস্ট হয় কিংবা লিক হয়ে যায়, এটা আমরা কেউ বলতে পারি না। তো আমার মদিরের গাড়ির চাকাটা ব্রাস্ট হয়ে গেছে। তো মুদির আমাকে বলছে যে এই গাড়ির চাকাটা খুলে ঠিক করে আনার জন্য। তো আমি গাড়ির চাকাটা খুলে ঠিক করার চেষ্টা করব। তো গাইস, আপনারা যারা যারা নতুন গাড়ি গাড়ি সম্পর্কে আপনাদের ধারণা নাই তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। কারণ গাড়ির চাকা খুলতে প্রথমে আপনাদের হালকা লোজ দিয়ে নিতে হবে চাকার লাটগুলা। তারপরে জগ দিয়ে গাড়ি হালকা উপরের দিকে দিয়ে তারপরে লাটগুলি আপনারা খুলে নেবেন। তো খুলতে খুলতে একটাই কথা বলে নিব, আপনারা যারা যারা নতুন অবশ্যই দেখে শুনে গাড়ি চালাবেন সৌদি আরবে। তো দেখেন আমি কথা বলতে বলতে এগুলা চাকাগুলা খুলে নিতেছি। চাকায় হয়তোবা লিক হয়েছে সেটা আমি জানি না। তো দেখেন আমরা চাকাগুলা নিয়ে নতুন এক গাড়িতে রাখতেছি। এটা হচ্ছে মুদির আরেকটা গাড়ি। আসলে আমাদের কোম্পানিতে এইগুলা ছোট গাড়ি হচ্ছে 3টা আর বড় ট্রাক হচ্ছে 6টা। তো দেখেন এই গাড়িতে নিয়ে এখন আমরা চলে যাব লেদে। তো গাইস, যদি ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে বা ভয়েসে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ফার্স্ট টাইম ভয়েস দিতেছি। ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। সৌদি আরবে সবারই গাড়ি চালাতে আসলে অনেক ভালো লাগে, কারণ সৌদি আরবের রুটগুলো অনেক বড়। এই জায়গায় বেশিরভাগ জ্যাম পড়ে না। আর বাংলাদেশে তো অনেক জ্যাম থাকে, তার কারণে বাংলাদেশে গাড়ি চালায় মজা নাই। সৌদি আরবে অনেক ভালো লাগে। আজকে 1.5 বছর যাবত আমি সৌদি আরব আছি। বর্তমানে এখন আজকে 2 মাস হলো আমি গাড়ি চালাই। আর আগে অনেক কষ্টের কাজ করতাম। তো সবাই আসলে ভালো কাজ করে তা না, অনেকেই আছে কষ্টের কাজ করে। আমি একটানা 8 মাস কষ্টের কাজ করে আসছি। তো আল্লাহ তাআলার রহমতে আমি এখন ভালো একটা কাজ করতেছি এক কোম্পানিতে। তো আপনারা কে কিসের কাজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। বলতে বলতে চলে আসলাম লেদে। তো দেখেন আজকে টায়ারটা সারাতে কত টাকা লাগে আজকে দেখবো। তো নিয়ে যাচ্ছি। দেখেন অনেক রোদ, সৌদি আরবের তাপমাত্রাও অনেক সবসময় থাকে, কারণ আজকেও প্রায় 45 ডিগ্রির মতো তাপমাত্রা। দেখেন এই ভাইটা হচ্ছে মাসরি ভাই আমার গাড়ির চাকাটা টেস্ট করে নিচ্ছে কি হয়েছে সাবানের পানি। বাংলাদেশে এরকম করে না, বাংলাদেশে হয়তো বড় একটা পাত্রে পানি রেখে তারপরে টায়ারটা চুবিয়ে চেক করে কোথায়। তো উনি ধরে ফেলছে টায়ারটা হালকা পাঞ্চার হয়েছে। তো বেশি না, এটা খুব তাড়াতাড়ি ঠিক করে দিল, সময় নেয়নি, মাত্র 10 রিয়াল নিয়েছে। 10 রিয়ালে আমরা চাকাটা ঠিক করে নিয়েছি। তো দেখেন এটা হচ্ছে আমাদের মুদিরের গাড়ি, এটা চালিয়ে এসেছি আমি। রোদের তাপমাত্রা অনেক বেশি থাকায় আমরা একটু হালকা পেপসি দিয়ে গলাটা ভিজিয়ে নিলাম। তো চলে আসলাম আমাদের কোম্পানির সামনে। তো দেখেন আজকে আমরা ঠিক করব চাকাটি। যদিও আমি প্রথম করতেছি, কারণ ফার্স্ট টাইম কখনো ভালো হবে না। ইনশাল্লাহ নেক্সটে ভালো হবে। আর গাড়ির চাকাটা হচ্ছে নতুন লাগাচ্ছি আমি। যতদিন হলো গাড়িতে কাজ করি বা এমন কোনো প্রবলেম ফেস করি নাই আমি। দেখেন গাড়ির চাকাটা এখন লাগিয়ে স্টার্ট দিয়ে দেখবো কেমন হয়েছে। তো অবশেষে আমাদের গাড়ির চাকা লাগানো প্রায় শেষের দিকে। লাটগুলা টাইট দিলেই গাড়ির চাকাটা লেগে যাবে। দেখেন অনেক ভালো করে টাইট দিবেন যাতে এগুলা ডিস্টার্ব না দেয়, কারণ যদি মেন রুটে গাড়ি রানিং অবস্থায় চাকাতে সমস্যা দেয় কিংবা লাট খুলে যায় তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনার শিকার হয়ে যাবেন। তো অবশেষে শেষ হয়ে গেল আমাদের গাড়ির চাকা লাগানো। এবার জগটা আমরা খুলে নিচ্ছি। দেখেন এটা হচ্ছে গাড়ি আমাদের, এটা হচ্ছে কমপ্লিট করে দিলাম গাড়ি।
তো গাইজ, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এবার খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।